এইখানে একটা ঘর উনি ব্যবস্থা করে রেখেছেন, একদম সিক্লুডেড। গোটা প্রপার্টির মধ্যে সবথেকে নির্জনতম জায়গা এটা। এই ঘরটার ওপারেই একটা ভিউ আছে ভালু পাহাড়ের। আর মোটামুটি 5-6 জনের একটা গ্রুপ এলে এই রুমটাতে অনায়াসে অ্যাকোমোডেশন হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে ভালু অ্যাডেলফা রিট্রিটের মোটামুটি একটা 360 ভিউ। এইখানে একটা ওপেন স্পেস আছে। এইখানে শীতের দিনটাতে এখন একটু জংলা হয়ে আছে, এরপরে ড্রেসিং করে দেবেন। কিছুদিন পরে বর্ষাটা চলে গেলেই ড্রেসিং করে জায়গাটাকে একদম ফ্রেশ করে দেবেন। এইখানে শীতের সময়টাতে চেয়ার পেতে শীতের মিঠে রোদ মেখে সময় কাটানোর একটা সুন্দর বন্দোবস্ত আছে। আর প্রসঙ্গত বলে রাখি, এটা হচ্ছে অ্যাডেলফা। অ্যাডেলফা হচ্ছে করবি ফুলের স্প্যানিশ নাম। তিমিরবাবুর অ্যাডেলফার উচ্চারণের দিক থেকে শব্দটা খুব পছন্দ হয়েছে। এছাড়া উনি এই প্রপার্টিটিকে যখন বছর 3 আগে সরকারের কাছ থেকে লিজ নেন, তখন এই জায়গাটা একেবারেই এতটুকু সবুজের চিহ্ন ছিল না। পরে উনি এখানে ফার্মিং করেছেন, প্রচুর গাছ লাগিয়েছেন এবং তার মধ্যে বেশিরভাগই লাগিয়েছেন করবি গাছ। তো সেই করবি ফুলের স্প্যানিশ নামটাকে উনি ব্যবহার করেছেন, নাম দিয়েছেন অ্যাডেলফা রিট্রিট। আর এই যে দেখা যাচ্ছে অ্যাসবেস্টসের যে শেড, এইখানেই টেন্টগুলোর ব্যবস্থা করে দেন। এক একটা টেন্টে 2 জন করে থাকতে পারে। আগস্ট মাসের পর থেকে 10খানা টেন্ট এখানে উনি ইনস্টল করবেন। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য এই কমন বাথরুম, ওয়াশরুম, আর দূরে ওই কিচেন দেখা যাচ্ছে। এটা ডাইনিং এরিয়া। আপাতত কিচেনের পাশের যে ঘর, এই ঘরটা আমার থাকার বন্দোবস্ত হয়েছে। আর এই হচ্ছে অ্যাডেলফা রিট্রিটের এন্ট্রান্সটা পেরিয়ে ওপারেই টটকো ড্যাম। আর এই করবি ফুলের একটা ছোটোখাটো বাগান করেছেন।